ভাবতে পারেন মশার ভয়ে মানুষ কিনা সমুদ্রের মাঝখানে গিয়ে শত শত বছর ধরে বাস করছে, যেখানে কখনো আধুনিক মানুষের পাও পড়েনি কিংবা নদীতে জমা বরফ ট্রেন তৈরি করা আস্ত একটা শহর। সেই সাথে আছে ঠিক মরুভূমির মাঝখানে প্রায় 500 বছর পুরনো এমন একটা শহর, যে শহরে প্রতিটা বিল্ডিং কিনা 100 ফিটেরও বেশি উঁচু। চমকে উঠলেন? হ্যাঁ, আপনাকে চমকে দেওয়ার মতন আমাদের আজকের আয়োজন, কারণ আজকে আমরা দেখাতে যাচ্ছি ঠিক এমন সব জায়গা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক। দক্ষিণ এশিয়াতে সবচাইতে বড় হ্রদ কম্বোডিয়ায় অবস্থিত, আর সেই কম্বোডিয়া হ্রদে জলের উপরেই বাস করে প্রায় 10 লক্ষ মানুষ। তাদের প্রতিটা বাড়িকে বলা হয়ে থাকে বোট হাউস। শুনতে অবিশ্বাস্য মনে হলো এখানে প্রতিটা মানুষ বাস করে এইসব ভাসমান নৌকাগুলিতে। এগুলি আমাদের চোখে নৌকা মনে হলো, তাদের চোখে এগুলি বাসস্থান। তবে এই হ্রদে মানুষ বাস করতে পারে কেবলমাত্র এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সেই জন্যে, আর প্রায় 200 প্রজাতির মাছ। বিশাল একটা অঞ্চল জুড়ে এই পুরো জনবসতি এখানে বাস করে। তবে তাদের এই অসাধারণ জীবনের চিত্র দেখতে প্রায় ট্যুরিস্টদের আগমন ঘটে। বর্তমানে এখানে ট্যুরিস্টদের আগমন এত বেশি হচ্ছে যে স্থানীয়রা কিছু কিছু ক্ষেত্রে বেশ সমস্যায় পড়ে যাচ্ছে, কারণ এখানে নেই কোনো সুপ্রিয় জলের ব্যবস্থা এবং পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা। তবে এইভাবেই বছরের পর বছর ধরে এখানে স্থানীয়রা বাস করে আসছে। এই গ্রামটাকে টিকিয়ে রাখার জন্য যেমন এই হ্রদ সাহায্য করে, তেমনই এখানকার প্রতিটা মানুষ একে অপরের সাহায্যে টিকে থাকে, ঠিক সবাই মিলে যেন একটা পরিবার। ভাবতে পারেন একটা শহর যেটা ঠিক মরুভূমির মাঝখানে অবস্থিত, আর এই শহরের প্রতিটা বিল্ডিং প্রায় 100 ফুট উঁচু, বলতে পারেন 22 তলার সমান। আর সবথেকে বেশি অবাক করার ব্যাপার হলো এই শহরটা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 500 বছর আগে ইয়েমেনের মরুভূমিতে, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে। শুধু তাই না, শহরটা ঘিরে রয়েছে বিশাল উচ্চতা একটা প্রাচীর দিয়ে। তারা এই প্রাচীর তৈরি করেছিল যেন অন্য কোনো সাম্রাজ্যের আক্রমণ এবং আচমকা বৃষ্টিপাতের কারণে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। একটু ভালো করে লক্ষ্য করুন, কি ভাবছেন এই 21 শতাব্দী এসেও আপনার শহরে হয়তো এই পরিকল্পনা মাফিকভাবে তৈরি করা হয়নি? সত্যি আশ্চর্য হওয়ার মতন একটা শহর, আর তাই তো ইউনেস্কো এটাকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর সবথেকে বড় চমকপ্রদ তথ্য হলো মরুভূমির মধ্যে এই শহরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা 100 ফুট উঁচু রুমগুলিতেও ঠান্ডার অনুমতি হয়, অথচ মরুভূমির মাঝখানে এটা হওয়ার কথা ছিল প্রচণ্ড গরম। আর সেই জন্যই এই শহরে এখনও মানুষ বাস করে। ভাবতে পারেন কয়েকজন মিলে মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে তৈরি করে ফেলেছে পুরো আস্ত একটা গ্রাম। আর কলম্বিয়ায় সেই গ্রামের সদস্য সংখ্যা এখন প্রায় 600 জন। বলা যায় তারা সবাই একই পরিবারের। তারা এতগুলি মানুষ মাত্র 2.5 একর জমির উপরে বাস করে, যেটা পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ জনবসতির মধ্যে অন্যতম। কোরাল রিফের উপরে তৈরি করা গ্রামটাতে রয়েছে প্রায় 100টা বাড়ি। তবে সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এখানে একই ছাদের নিচে, অর্থাৎ এক রুমে 10 জনের মতন মানুষ বাস করা এখানকার একটা স্বাভাবিক দৃশ্য। এখানকার প্রতিটা ব্যক্তি একজন আরেকজনের আত্মীয়। তবে মজার ব্যাপার হলো প্রায় 100 বছরেরও বেশি আগে সেই জেলেদের এখানে এসে বাস করার আরও একটি অন্যতম কারণ ছিল মশার উৎপাত থেকে বাঁচার জন্য। তবে এখানে বর্তমানে একটা চার্চ স্কুল এবং রেস্তোরাঁ আছে, আর বহু প্রজন্ম ধরে তারা এইভাবেই টিকে আছে সমুদ্রের মাঝখানে। মনোমুগ্ধকর দেখতে কাঠের এই ঘর তৈরি করা হয়েছিল প্রায় 100 বছর আগে, আর এটার অবস্থান চীনের দক্ষিণ উপকূলে কেম্বো নদীতে। এখানকার রাস্তা থেকে শুরু করে সব কিছুই প্রায় কাঠ দিয়ে তৈরি। 1900 শতকের দিকে জলোচ্ছ্বাসের মোকাবিলা করার জন্য স্থানীয়রা এইভাবে বাড়ি তৈরি করেছিল। তারা তাদের বাড়ির নিচে তাদের নৌকা বেঁধে রাখত, আর এখানটাতে বাস করত শুধুমাত্র জেলেরা। যদিও বর্তমানে এই শহরটা অনেকটা উন্নতি করেছে, কিন্তু এই জায়গাটা তাদের ঐতিহ্য একটা অংশ হয়ে গিয়েছে। তাই এখনও তারা এটাকে ধ্বংস না করে নিজেদের বাসস্থান হিসাবে বাস করে আসছে। মজার ব্যাপার হলো এই জনবসতিতে বর্তমানে শত শত ট্যুরিস্ট ভিজিট করতে আসে, আর তাই তো কেউ কেউ তাদের এই ঘরগুলিকে গেস্ট হাউস এবং রেস্টুরেন্টে পরিণত করে ফেলেছে। সুইডেনের মনোমুগ্ধকর এই বরফের হোটেলে আপনাকে স্বাগতম, যেটা কিনা পৃথিবীর প্রথম বরফের তৈরি হোটেল। আর সবথেকে মজার ব্যাপার হলো এই হোটেলের তৈরিতে যে বরফগুলি ব্যবহার করা হয় সেগুলি তুলে আনা হয় নদীর গভীর থেকে, আর এতে করে প্রায় প্রতি বছর 6,64,000 বর্গফুট বরফের খণ্ডের প্রয়োজন পড়ে। প্রতি শীতে প্রায় 50 জন শিল্পীকে হোটেলটাকে নতুন করে আবার সাজিয়ে তুলতে হয়। হোটেলটা শুরু থেকে শেষ অবধি সব কিছুই বরফ দিয়ে তৈরি। বিছানা, চেয়ার, টেবিল সব কিছুই, এমনকি গ্লাস পর্যন্ত হোটেলটাকে শিল্পীয় চোখে যেন একটা ক্যানভাস মনে হয়। কল্পনা করুন আপনি যেখানে শুয়ে আছেন তার চারিপাশে শুধু বরফ আর বরফ। আর তাই তো এখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ট্যুরিস্ট এই সৌন্দর্য উপভোগ করতে আসে। তবে মজার ব্যাপার হলো শীতের শেষে এই হোটেলটা পুরোপুরি গলে যায়, আর তখন এই হোটেলটা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তাই আপনাকে সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই শীতের সময় আসতে হবে।
আপনার কি মনে হয় চীন কি শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্ট কপি করতে পারে? না, চীন এমনকি পুরো আস্ত একটা শহর ধরে কপি করে ফেলতে পারে। যেমন অস্ট্রেলিয়ার হোলিস্টেড শহর তুলে এনে চীনে স্থাপন করা হয়েছে, বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়ার শত শত বছর পুরনো এই শহরের মতন আর একটা শহর তৈরি করেছে চীন কয়েক বছর আগে, অর্থাৎ 2012 সালে। অথচ দেখে মনে হবে এটাও যেন শত শত বছর পুরনো একটা শহর। মূলত চীন এই শহরটাকে কপি করেছে ইউরোপীয় বাসিন্দাদেরকে আকর্ষণ করার জন্য। কিন্তু চীন এই একটা শহর কপি করেই থেমে যায়নি, তারা বিভিন্ন প্রোডাক্টের সাথে সাথে বিভিন্ন বিখ্যাত শহরকেও কপি করতে শুরু করেছে। আর তাদের এই কপি করার প্রক্রিয়া কিন্তু এখনও চালু রেখেছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।